মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। ने तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। গতবার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর এবারের ভরকেন্দ্র ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে দিনভর উত্তেজনা, নজিরবিহীন নানা ছবি। সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট আর টেররিজম করছে এলাকায়। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। শাসক যেন বিরোধী, আর বিরোধী যেন শাসক। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, তিনি ভোটের দিন সকাল সকাল রাস্তায়। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। কিন্তু কার্যত এতদিনের এই রেওয়াজ ভাঙতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নির্বাচনে মানে বুঝতে হবে, যারা কমপ্লেন করে তারা কোথাও তাদের মেশিনারি কাজ করছে না বলেই কমপ্লেনটা করছে। রাজ্যে এত মানুষ ভোট দিচ্ছে, ওনার যখন উনি ক্ষমতা এলেন তখনও এত মানুষ ভোট দেয়নি, এবারে দিল। তারা কি উন্মাদনার ভিত্তিতে দিল, এইটা ওনাকে কিন্তু যথেষ্ট ওনার উপরে ওনার উপর চাপ পড়ছে। এতদিন রাজ্যে যে কোনো ভোট হলেই বিরোধীরা কারচুপি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলত। আর বুধবার এমন এক ভোট দেখল রাজ্যবাসী, যা দেখে খোদ তৃণমূল নেত্রীর গলায় উল্টো সুর। ये क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। इंटेंशन इज वेरी क्लियर दैट बीजेपी वांट्स दैट फोर्सफुली टू rig the election। আমার মার্জিন খুব বড় হবে এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 7:15 চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। ऐसे वोट कभी होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। খুশ মেজাজে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। দিন শুরু করলেন মন্দিরে পুজো দিয়ে, বুথে বুথে ঘুরলেন, ক্যাম্পে বসলেন। সকালে ভোট পরিদর্শনে গিয়ে প্রায় একই জায়গায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সাময়িক উত্তেজনা তৈরি হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ দ্বিতীয় তথা শেষ দফার ভোট। কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী, বুথের বাইরেও কেন্দ্রীয় বাহিনী। আটোসাটো নিরাপত্তার মধ্যেই হচ্ছে শেষ দফার ভোটও। এবার 7 জেলায় 142 আসনে ভোট। রেকর্ড কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে 38,297 জন রাজ্য পুলিশের অফিসার কর্মীও। প্রতিটি বুথে রয়েছে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে 3টি বুথ সেখানে রয়েছে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে 2 সেকশন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে অলিতে গলিতে গিয়ে পেট্রোলিং করছেন। ট্রাফিক সার্জেন্ট যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সেন্ট্রাল ফোর্সেরও সে বিভিন্ন জায়গাতে তাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। তারা বাইকে করে বিভিন্ন জায়গাতে ঘুরছে এবং কোথাও জমায়েত থাকলে তাদের কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হচ্ছে। নজরদারি চালাচ্ছে সিআরপিএফ এর কিউআরটি ভ্যান। সংবেদনশীল বুথে মুভ করবে কুইক রেসপন্স বাহিনী। স্পর্শকাতর এলাকায় থাকছে মার্কসম্যান। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ঘোষপাড়া রোড জুড়ে জগদ্দল ভাটপাড়া এলাকায় টহল দিচ্ছে এবং এই মুহূর্তে মেঘনা জুটমিল এলাকায় সেখানে সিআরপিএফ এর এই বুলেট প্রুফ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ঘোষপাড়া রোড জুড়ে তারা একেবারে টহল দেওয়া শুরু করেছে, যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য সদা সচেষ্ট কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় রয়েছে 274 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাত পুলিশ জেলায় 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় 63 কোম্পানি, বসিরহাটে 124, বিধাননগরে 51 কোম্পানি, ব্যারাকপুরে 160 কোম্পানি, ডায়মন্ড হারবারে 137, বারুইপুরে 162 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় 114, হাওড়া পুলিশ কমিশনারেটে 111 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 147 কোম্পানি, হুগলি গ্রামীণে 236, চন্দননগর পুলিশ কমিশনারেটে 87, কৃষ্ণনগর পুলিশ জেলায় 159 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় 128 এবং পূর্ব বর্ধমানে 263 কোম্পানি মোতায়েন রয়েছে। বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন কোনো সমস্যা হলে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে। সিআরপিএফ এর তরফে দেওয়া হেল্পলাইন নম্বরগুলি হলো 8420272101, 8420272343 ও ল্যান্ডলাইন নম্বরটি হলো 03323671117। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।